আসসালামু গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা হলো আজকে যাব হলো ফুপিদের বাসায়। তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক, তো ফুপিদের বাসায় সবকিছু ভিডিও করবো। তো দেখতে থাকেন। তো চলেন এখন বাসা থেকে বার হবো, চলেন কন্টিনিউ করা থাকবে ব্লগটা। তো গাইস বাসা থেকে নেমে অটো নিয়ে নিয়েছি। আর দেখেন আমাদের এখানে অবস্থা কি, বৃষ্টি পরে রোড পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। আর গাইস তো অটো থেকে নেমে নিয়ে নিয়েছি সিএনজি। তো সিএনজিতে করে আমাদের যেতে হবে। আর গাইস আমি কিন্তু একা না, আমার সাথে আমার দাদাও আছে। আমি দেখাবো আমার দাদাকে। এই যে আমার দাদা আর আমি দুজনেই যাচ্ছি ফুবিদের বাসায়। আর গাইস সিএনজিতে নেমে গেছি, তো নেমে উঁচু করেছি রিস্কায়। তো এখান কি যেতে হবে এখন। আর গাইস দেখেন কত সুন্দর আকাশ, কি সুন্দর সব সবুজ সবুজ, রোডটা কত সুন্দর গ্রামের। তো গাইস ফাইনালি এসে পড়েছি। আর গাছ এখান থেকে যাওয়ার সময় দাদা আমাকে একটা গাছ দেখাইতেছিল, যে এই গাছটা কি নাম ছিল, ওইটা আমি আপনার থেকে বলি তারা না একটু। দেব দারুল। মাত্র বাসা থেকে বাইরে হলাম, ফ্রেশ ট্রেশ মানে একটু বাইরে ছিলাম, বাতাস ড্যাডি একটু বাতাস নাই, উল্টা গরম এখানে। এখানে ভিউটা দেন কত কি সুন্দর, আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে। আর রোড একদম পুরো খালি, কেউ নাই, আর দুইজন আছে। আর ওই জায়গায় যাই, এই যে এই সাইডে কি যেন একটা আছে আবির, সাঁতার বসে নি। আর ওই জায়গায় জামাই, এই যে এই সাইডে। শয়তান পাহাড়। আপনাদেরকে যে বললাম শয়তান পুষ্কুনি, এই যে এটা হলো সেই শয়তান পুষ্কুনি। এই জায়গায় আমি আগে ভিডিও বানাইছি, দেখা যায় কিন্তু দেখতে কিনা। গোসল করবি যা, কচুরি দিয়ে তুই যা, আমি যা ভিডিও করি এই জায়গা থেকে। আর এই জায়গায় একটা স্কুল আছে, সরকারি স্কুল, এটা একদম এই জায়গা থেকে আরো সামনে আছে। যা যা কে গাছ পাওয়া যেতে আছে জায়গায়। তুই গোসল করবি? আমি গোসল করছি আগে। আচ্ছা তাহলে খাচ্চর মিশা কথা কয়। গাইস ওই মাত্র গেছে গোসল করতে। কি গোসল করবি আবির? তাহলে আসে ওরা আসে, এখানে সুন্দরই আছে না, কিন্তু এই যে কচুরি দাও বেড়ে গেছে। কই কচ্ছপ, এই যে বাসে এই সেটা দেখ দিকে মে তুই। হ্যাঁ আবির, আমি দেখছি এমনি। গাইস এটা হলো একটা রহস্যময় মসজিদ। রহস্যময় বলতে কি, মানে এই মসজিদকে বানায় না, এটা অটোমেটিক হয়েছে না, মাটি তুলতে বলছি। এটা কি কয় এই মসজিদটার নাম? কাবি মসজিদ। কি সুন্দর, মনে হয় হাতে বানানো। এতটুকু এটা ছোটই, আরো বড় হতো। হ্যাঁ আরো বড় হতো এটা। ছোট ছোট কে একজন দেখছে মানে এতটুকু উঠছে। আচ্ছা মানে শীতটা, আর এখানে রোডটা দেখেন কত বেশি সুন্দর, সব গাছ গাছালিতে ভরা, কি সুন্দর ছায়া। আজিকা পেঁপে গাছটার অবস্থা দেখেন কি বেকার হয়েছে, কিন্তু পেঁপে ঠিকই আছে। আইসে দেখেন এই মাত্র গুইসাপের দেখা, এই যে জায়গা আসলে ময়লা হইতে উপরে উঠতেছে মনে না, কই গেল। তো গাইস আজকের মধ্যে ঘোরাঘুরি শেষ, চলে যাচ্ছি বাসায়। তো উঠে পড়েছি অটোতে। তো অটো দিয়ে যাওয়ার সময় গাইস আমি তো কত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর গাইস এখন পাটের সময় ফুবিদের এখানে, তো এখন এই যে পাট ভিজা রাখছে পানিতে। তো গাইস দেখেন আমি কি পরিমাণ চিবার পিতে বসে রয়েছি, দোনো পাশে মোটা মোটা মানুষ আর আমি মাঝখানে। তো যাই হোক গাইস এখন চলে যাবো ডিরেক্ট বাসায়। তো গাইস ফাইনালি সিএনজি থেকে নেমে গেছি। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছি না, আমাদের এখানে অনেক বড় কবরস্থান এটা। তো এসে পড়ছি বাসার সামনে, তো সামনে নেমে যাবো। তো ফাইনালি এসে পড়ছি বাসায় গাইস। বাসা ঢুকে দেখি যে আমার ছোটো বোন ওই যে টাকা রয়েছে আর আমাকে দূর করছে আর কি। তো দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।